কাজল এক গ্লাস পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল। সবকিছু পাল্টে দেব, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেল পাল্টাইতে, আইছেন বউ পাল্টাইতে। বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী, তোমাকে চাঁদের মতো দেখতে লাগে, এখন বলো না কেন? বিয়ের আগে চাঁদে লোক যাইতো না, এখন যাওয়া দরছে। চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি, তাহলে চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। কাজল এক গ্লাস পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার, আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা কি অভিনয় করছো, বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। হ্যাপি নিউ ইয়ার সোনা বউ। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও, আমি যা বলবো তাই তুমি করবা। তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। এই শোনো, বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে। সর্বনাশ হইছে, রাসেল ভাইপার দেখতে অ্যানাকন্ডা আসবে। বাজে কথা বললো না, মা তোমার জন্য কিনে আসবে সেইটা বলো। বিয়ের সময় ফুলজুরি বইলে যে অ্যাটেম্বো মাতে ধরাই দিছিল, সেইটা আগে ফেরত নিতে বলো। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা, কোথায় গেছিলা, সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है।